হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন আসলে বসে আছি মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্ট আমরা সবাই জানি যে আমরা অনেকেই চাই যে আমাদের কাছে অনেক দেশে ভিসা থাকে, বাট আমরা আসলে মুম্বাই এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে পারি কিনা বা ইন্ডিয়ান এয়ারপোর্ট কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে পারি কিনা এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। আমাদের কাছে অনেকের কাছে ভিসা রয়েছে, কিন্তু আমরা চাই যে ইন্ডিয়াতে এসে ফ্লাই করতে পারি কিনা, ইন্ডিয়া আসলে ইন্ডিয়ান এয়ারপোর্টগুলো ফ্লাই করতে দেয় কিনা। তো আমরা কিন্তু আজকে রিস্ক নিয়ে যাচ্ছি সুদূর কেনিয়া। সুদূর কেনিয়া, নাইরোবি কেনিয়ার রাজধানী, সেখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আসলে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সামনে। এই জন্যই আসলে মূলত এই এখন আসা ইমার্জেন্সি ভাবে। সেটা হচ্ছে, প্রথমত এয়ারপোর্টটি অনেক সুন্দর। মুম্বাই এয়ারপোর্টে আপনারা এসছেন, তারা আমি জানি না যারা এসছেন তারা জানেন যে কতটা সুন্দর, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমি একটু চেষ্টা করবো আপনাদের একটু দেখানোর জন্য। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যখন আমরা বাংলাদেশ থেকে আসি তো তখন আসলে সিচুয়েশনটা কেমন ছিল। বাংলাদেশ থেকে আসলে আমাদের বাংলাদেশ থেকে এয়ারপোর্টের বাংলাদেশ এয়ারপোর্টে যে আমাদের যে প্রবলেমগুলি করেছে সেটা হচ্ছে, আহ, যখন আমরা ঢুকি এয়ারপোর্টে, ঢোকার পরে কিন্তু আমাদেরকে হচ্ছে একটা সেফ জোন, ওই যে মানে যে ওসি রুমে আমাদের নিয়ে যায়, এবং হচ্ছে যে সেখানে গিয়ে আমাদের ডিটেলসটা জানে এবং এক কথা গল্প করে কেন যাচ্ছেন, কি করবেন, কি না কি সমস্ত বিষয়ের ডিটেলসটা জানে। তো একটা পর্যায়ে কিন্তু জানার পরে কিন্তু একটা পর্যায়ে যখন লাস্ট মোমেন্টে আসে তখন আমাদের ছেড়ে দেয়। অনলি ফর 15 মিনিট বাকি ছিল আমাদের ফ্লাইট ছেড়ে দেওয়ার। ইফ ইউ বিলিভ ইট অর নট, মাত্র 15 মিনিট সময় আগে আমাদের ছেড়েছে। কি অদ্ভুত ব্যাপার! তো 15 মিনিট আগে কিন্তু আমাদের ছেড়ে দেওয়ার পর আমরা সোজা বিমানে উঠে গেছি, অ্যান্ড বিমানে ছেড়ে দিয়েছে। আমরা সোজা মুম্বাই এসে নেমেছি। কিছুক্ষণ আগে নেমে হচ্ছে এই যে আমরা একটু হাঁটাহাঁটি করছি অ্যান্ড পরিবেশটা দেখছি। তো বাংলাদেশ এয়ারপোর্ট আপনি যেখানেই যান না কেন, আপনি যে দেশেই যান না কেন, আমার মনে হয় যে আপনাকে আটকাবেই, ঠিক আছে, এনি হাউ আটকাবেই। আর যদি নতুন পাসপোর্ট হয় তাহলে তো কথাই নেই, ঠিক আছে। তো বি কেয়ারফুলি, যারা ভিজিট করবেন অন্যান্য দেশে, বাংলাদেশ এয়ারপোর্টে অবশ্যই ফেস করবেন এবং তাদের কথায় সমস্ত কথা উত্তর দিবেন, এবং সেই উত্তরগুলি আগে থেকে জেনে আসবেন, বুঝে আসবেন যে আমাকে কি ধরনের কোশ্চেন করতে পারে এবং আমাকে কি ধরনের আনসার করতে হবে। পুরোটা দেখেন আমার শো অব্দি। তো হচ্ছে যে এইটাই আর কি, যে যদি আপনি হচ্ছে যে সবকিছু জেনে বুঝে তারপর হচ্ছে যে এয়ারপোর্টে আসেন, আই থিঙ্ক আপনাকে কেউ আটকাতে পারবে না, অ্যান্ড আপনি ইন্ডিয়া হয়ে ফ্লাই করতে পারবেন। আমরা এখনো ফ্লাই করিনি, বাট আমাদের আশা করছি, আমাদের যেহেতু ভিতরে ঢুকিয়েছে ইমিগ্রেশন থেকে, সো আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের ফ্লাইট হচ্ছে আজ রাত 2:20 আমাদের মুম্বাই থেকে নাইরোবি ফ্লাইট। 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে আমাদের নাইরোবি পৌঁছাতে। আফটার অল আগামীকাল আমরা ভোর 5টা বাজে আমরা নাইরোবি পৌঁছে যাবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে আপডেট দিব। তো এই হচ্ছে ব্যাপার, আসলে কিছুই না। এয়ারপোর্ট ফেসিং, এয়ারপোর্ট ইমিগ্রেশন ফেসিং সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করছে, আপনি কিভাবে প্রেজেন্ট করছেন তার উপর। আপনি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। এটাই হচ্ছে সত্যি কথা। এখানে এই যে বিভিন্ন দেশের লোক যে ট্রানজিট নিয়েছে, আমি আফ্রিকা থেকে এখানে ট্রানজিট নিয়ে যাওয়া যাচ্ছে, দুবাই, কাতার, মাস্কাট, এই আর কি। তো মুম্বাই ট্রানজিট পয়েন্ট। Ahora empezaron ya. যাই হোক বন্ধুরা, বেশি বড় করছি না, এই মেসেজগুলি আপনাদের দেওয়ার। তো ঠিক আছে, আমি বড় করতে চাচ্ছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মুম্বাইয়ের দিকে দেখানো। ওকে, ভালো থাকবেন, টাটা। Okay.